হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাত থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হচ্ছে এগুলা কোরবানির মাংস, বড় বড় করে কাবাব রাখছিলাম। সেই কাবাবগুলা ডিপ ফ্রিজ থেকে বের করে ফ্রাই প্যানে একটু এপিট উপিট উল্টায় নিলে মাংসগুলো নরম হয়ে যায়। আবার 10-20 মিনিট নামিয়ে রাখলেও মাংস নরম হয়ে যায়। পরবর্তীতে আমরা এগুলা একটু বাড়ি কিছু দিয়ে চেটে নিয়ে বা চুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে আমরা এভাবে তেলের মধ্যে একটু ডিপ ফ্রাই করে একটু লবণের ছিটা দিয়ে ডাল দিয়ে খেতে খুবই একটা পাতলা ঝোল তরকারি দিয়ে খেতে খুবই মজা লাগে, পরিষ্কার। এভাবে আমি আরেকটাও মনে হয় এটা সেম হবে, বিসি সারা পেঁপে খেয়ে থাকি। একদম ভিতরে বিচি নাই পেঁপেগুলা। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড দিয়েছে একটা রসুনের আচার সহ 2টা পেঁপে। রাতের খাওয়ার আগে কেটে কুটে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সিরিয়াস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। পরবর্তীতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। প্লিজ আমার চ্যানেলের একদম রিচ গ্রো নেই, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, একটু এগিয়ে যেতে সাহায্য করবেন, যাতে একটা লাইকের মাধ্যমে সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট যাতে বাড়ে। লক্ষ লক্ষ সাবস্ক্রাইবের আমার দরকার নেই, ন্যূনতম একটা সাবস্ক্রাইব হলে আপনাদের সহযোগিতা পেলে একটু এগিয়ে যেতে চাই। এটা এভাবে কিউব কিউব করে কেটে নিলাম। আসো আসো আসো, আমরা খেয়ে ফেলতেছি, মজা। মাংস এভাবে ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড তাদের জন্য খেতে পারে না, আমি আর আমার ছোট ছেলে আমরা দুজনে খাবো। আপনাদের সাথে একটু রাতের খাওয়া শুরু করলাম। এবং আপনাদের সাথে রাতের খাবার শেয়ার করলাম। ডাইনিং টেবিলে বসলে কিন্তু অনেকগুলো তরকারি দিয়ে বেশি করে ভাত খাওয়া হয়, সেজন্য আমি সবসময় বেশিরভাগ ইদানিং আমার বিছনাতে ভাত নিয়ে আসে, এখানে বসে খাই। যতটুকুন ভাত নিব ততটুকুন তরকারি নিয়ে চলে আসি এখানে। এখানে হচ্ছে সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি, ডিম আর পাউরুটি। তারও আগে চায়ের লিকার তৈরি করে নিয়েছি। এই তো সকালবেলার নাস্তা। না, তোমাকে আনতে অনেক কষ্ট হয় ওখান থেকে। তুমি তো যাও, নিজে নিজে আসতে পারো না, তোমাকে তো আবার আরেকজন দিয়ে নিয়ে আসতে হবে। ডিমটা উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিব এবং পাউরুটিগুলোও ভেজে নিচ্ছি। রাতে পাউরুটিগুলো যখন নিয়ে আসে তখন একদম নরম তুলতুলে থাকে, কিন্তু তারপর দিন তো সকালবেলা যেহেতু বাসি হয়ে যায়, ঠান্ডা পাউরুটি তো খাওয়া যায় না সবসময়, সেজন্য পাউরুটি ছেঁকে খেতে হয়, বা আমরা সবসময় পাউরুটি ছেঁকে খেয়ে থাকি। আজকে ছোট ছোট করে অনেকগুলা কাজ করেছি,
ছোটো ছোটো করে ভিডিও ফুটেজ শেয়ার করেছি আপনাদের সাথে। টুকটুক অবশ্যই ভিডিওটি সবাই না টেনে দেখবেন এবং আমার পাশে থাকবেন। এই তো প্রত্যেকটা কাজ একটু একটু করে করে শেষ করতেছি। সকালবেলার একটু নাস্তা খাওয়ার পর রেস্ট করে তারপর চলে আসি রান্নাতে। যখনই রেস্ট করি তখন কিন্তু সকালবেলা যে ভিডিওটা তৈরি করি সেটা অর্ধেকটা এডিট করে রাখি। ভাত মোটামুটি হয়ে গেল আমার মিনি বিড়ালের জন্য। চিকেন সিদ্ধ করে নিলাম। এখানে তেল, লবণ, হলুদ, মরিচ, মশলা যতটুকু রান্না করব ততটুকু অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখানে রান্না করব মুরগির মাংস মিষ্টি করল আর আলু দিয়ে একটা পাতলা ঝোল করে রান্না করব। কালকে রাত্রের অল্প একটু একটু করে তরকারি আছে, বেশি রান্না করব না, আমি যেহেতু দুবেলা রান্না করি। আর একটা নতুন কিছু রান্না করে নিব রাতের জন্য। দিনের মধ্যে একটু কাজের জন্য বিজি থাকি। এই তো অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দুইটা সবজি দিয়ে মুরগির মাংস রান্না করব। আমার বিড়ালগুলা মুরগির বুকের মাংসগুলা খায়, অন্যান্য মাংসগুলা খায় না, সেজন্য বুকের মাংসগুলো আলাদা করে ওদের জন্য তুলে রাখতে হয়। হাত পাগুলা, লেগ পিসগুলা দিয়ে আর অন্যান্য একটু হাড় সহ মাংসগুলা দিয়ে আমরা আমাদের জন্য একটা তরকারি রান্না করে নিই। পাশের চুলায় গরম পানি ফুটিয়ে নিচ্ছি। ফাঁকে ফাঁকে সবগুলা কাজ ঘরের করে নিচ্ছি। এই তো আপনাদের সাথে সব কিছু ছোটো ছোটো ভিডিও ফুটেজ করে শেয়ার করতেছি। মোটামুটি একটা ঝোল দিয়ে আমার পছন্দ মতো তরকারিটা রান্না করে নিব। মুরগির মাংসটা রান্না করে নিব। অল্প একটু গরম মশলা উপরে দিয়ে দিব, খেতে ভালো লাগবে। রান্নার পাকে পাকে অন্যান্য কাজগুলো আমি যেভাবে করি সব সময় দেখানো হয় না। টুকটাক কাজকর্মগুলো একার হাতের সংসারের কাজগুলোকে নিজের হাতে করে নিতে হয় সব সময়। যেটায় রেস্ট করতে আসি, রাত হোক দিন হোক, সারাক্ষণ টুকটাক এই ভিডিও এডিট করতে থাকি। যেটা বানাই সেটা অনেক সময় ভিডিও বানাইতে বানাইতে ঘুমিয়ে পড়ি। এই তো আমার সারাদিনের টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা। তেলের জারগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একদম শুকিয়ে আবারও তেল নিব। এভাবে প্রত্যেকটা জিনিস ধুয়ে মুছে কিছুদিন পর পর পরিষ্কার করে নিলে ভালো হয়, কাজ করতেও ভালো লাগে। একটু রান্না করতেছি, একটু ঘর গোছাচ্ছি, এভাবে এভাবে সারাদিনের কাজকর্ম দেখতে থাকুন ভিডিওটি। রাত্রে কাপড় দিয়ে রাখছিলাম। ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে যায়, তখন ভিজাই দিছি। এখন ধুয়ে ফেলবো আর বিছনাটা গোছাই নিব। এগুলো সব কালকে দিয়েছি, ঘরটা ঝাড়ু দিব। পুরো ঘর ঝাড়ু দিয়ে গোসল করবো।
নামাজ পড়বো, তারপর দুপুরের খাবার খাবো। তারপর যখন বিছানায় আসবো বেড রেস্ট করতে, তখন ভিডিওটা মেক করে নেব। এগুলো সব বাস করবো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।